দার্জিলিং ও শিলিগুড়ি মিলিয়ে 5 দিনের উত্তরবঙ্গ সফর শেষ করে শুক্রবার কলকাতায় ফিরলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন সকালে উত্তর কন্যার কন্যাশ্রী থেকে তিনি সড়ক পথে সোজা চলে যান বাগডোগরা বিমানবন্দরে। এরপর কলকাতার উদ্দেশ্যে রওনা দেওয়ার আগে বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ট্যাব কেলেঙ্কারি নিয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কোথা থেকে হ্যাক করা হচ্ছে ট্যাবের টাকা তাও জানালেন তিনি। এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আজকে গুরু পূর্ণিমার দিন আমি আপনাদের সকলকে, সকল গুরুদের আমার প্রণাম জানাচ্ছি। আমার গুরু হচ্ছে মামাটি মানুষ। আমি প্রণাম, শ্রদ্ধা, সালাম, জোহার সব জানাচ্ছি। এবং আজকে বিশেষ করে বিরসা মুন্ডার 150তম জন্মদিবস, আমরা আজকে বিরসা মুন্ডা দিবস পালন করছি। এছাড়াও আজকে গুরু নানকের জন্মদিন। আমি গুরু নানকজিকে আমার প্রণাম জানাচ্ছি এবং আপনাদের সকলকে বলি আমার সফর খুব ভালো হয়েছে। এবং বিশেষ করে আমি এক্ষুনি কথা বলছিলাম, ও সেন্ট্রালে চলে যাবে, সেক্রেটারি হিসাবে অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে। তো যাওয়ার আগে ওকে আমি বলেছি 4টে স্কিল ট্রেনিং সেন্টার দার্জিলিং, কালিম্পং, কাশিয়ানে করতে। শিলিগুড়িতে অলরেডি একটা ফ্যাশন টেকনোলজির ইনস্টিটিউট সত্যমরা করছি, সত্যমদের। আমি পরের বারে এসে ওটাকে দেখে নেব। এতে কী হবে, এখানে প্রচুর ছেলেমেয়ে ট্রেনিং পাবে এবং ট্রেনিং পেলে তারা চাকরির সুযোগটাও পাবে। সুতরাং এইগুলো করতে বলা হয়েছে। আর সফর খুব ভালো হয়েছে। আপনাদের সকলকে আমি অনেক শুভকামনা জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি, আপনাদের সহযোগিতা কামনা করছি। ট্যাব নিয়ে সিট গঠন করেছে, এটা অ্যাডমিনিস্ট্রেশনের কাজ, অ্যাডমিনিস্ট্রেশনকে করতে দিন। এটা মিডিয়া ট্রায়ালের ব্যাপার নয়। এর মধ্যে মহারাষ্ট্রেরও অনেক পূজা ওরা হাইজ্যাক করেছে, অন্যান্য রাজস্থানেরও করেছে, সব স্টেটের থেকে হাইজ্যাক করেছে। এই গ্রুপটাকে আমরাই ধরতে পেরেছি। সুতরাং আমাদের অ্যাডমিনিস্ট্রেশন ইজ ভেরি স্ট্রং, রাফ অ্যান্ড টাফ। তারা অলরেডি 6 জনকে অ্যারেস্ট করেছে, সিট গঠন করেছে, বাদ বাকি যা যা করার করবে। এবং ট্যাবের যারা টাকা পায়নি তাদের সবাইকে টাকা দিয়ে দেওয়া হচ্ছে। একাদশ দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের অনলাইন ক্লাসের সুবিধার জন্য ট্যাব কিনতে 10,000 টাকা দেয় রাজ্য সরকার। এই প্রকল্পের নাম তরুণের স্বপ্ন। এবছর থেকে দুর্গাপুজোর আগে ওই অর্থ পড়ুয়াদের অ্যাকাউন্টে পাঠানোর প্রক্রিয়া শুরু হয়, কিন্তু অনেক পড়ুয়াই ট্যাবের টাকা পাননি বলে অভিযোগ ওঠে। তদন্তে নেমে ট্যাবের টাকা হ্যাক করার অভিযোগে কয়েকজনকে গ্রেফতার করে পুলিশ। কলকাতায় দায়ের হওয়া অভিযোগগুলি খতিয়ে দেখা গিয়েছে বেশিরভাগ ক্ষেত্রেই চোপড়া, ইসলামপুর ও তার আশেপাশের এলাকার বাসিন্দার ব্যাংক অ্যাকাউন্টে টাকাগুলি ঢুকেছে। বছরখানেক আগে আধার কার্ডের ফিঙ্গারপ্রিন্ট বা এইপিএস জালিয়াতি করে টাকা হাতানোর ঘটনা ঘটছিল। সেই চক্রটি আবার সক্রিয় হয়ে এভাবে জালিয়াতি করে থাকতে পারে বলে অনুমান করছেন তদন্তকারীরা। এমন পরিস্থিতিতে আপাতত রাজ্য পুলিশ প্রশাসনের উপরেই আস্থা রাখার কথা বললেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার তদন্তে আর কোন কোন তথ্য উঠে আসে সেটাই এখন দেখার। ব্যুরো রিপোর্ট, ওয়ান ইন্ডিয়া বাংলা।